এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রোগ্রামকে চালু করতে পারি। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রোগ্রামকে চালু করার জন্য একাধিক পদ্ধতি রয়েছে। তার ভেতরে সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে আমাদের ডেস্কটপের নিচে এবং বাম পাশে স্টার্ট যে বাটনটি আছে সেই বাটনে ক্লিক করে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট নিয়ে আসা। স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা একটি লিস্ট দেখতে পাবো। আমাদের কম্পিউটারে যেসব প্রোগ্রাম ইনস্টল করা আছে সেই প্রত্যেকটি প্রোগ্রাম এখানে আলফাবেটিক্যালি সাজানো থাকে। এর ভেতরে সিরিয়ালি যেহেতু মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট পি দিয়ে শুরু, তো পি এর সিরিয়াল অনুযায়ী আমরা দেখতে পাবো পাওয়ারপয়েন্ট প্রোগ্রামটি আছে। এখানে যদি আমরা ক্লিক করি অটোমেটিক্যালি মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রোগ্রামটি চালু হয়ে যাবে। তো মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রোগ্রামটি চালু হয়ে গেছে, আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। এছাড়া সেকেন্ড যে ওয়েতে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট চালু করতে পারি সেটা হচ্ছে ঠিক স্টার্ট বাটনের পাশে এখানে লেখা আছে টাইপ হিয়ার টু সার্চ। টাইপ হিয়ার টু সার্চ অংশে আমরা যে প্রোগ্রামটি খুঁজে বের করতে চাচ্ছি বা চালু করতে চাচ্ছি তার নামটা টাইপ করলেই হবে। ক্লিক করলাম। এখানে যদি আমি টাইপ করি পাওয়ারপয়েন্ট, অটোমেটিক্যালি পাওয়ারপয়েন্ট লেখাটি চলে এসেছে অ্যাপ হিসেবে, এবং পাশাপাশি এই সফটওয়্যারটি ব্যবহার করে রিসেন্ট যে ফাইলগুলোকে ওপেন করা হয়েছে সেই ফাইলগুলোর নামও দেয়া আছে। যদি আমার ইন্টেনশন হয় যে কোনো একটা ফাইল ওপেন করব, সরাসরি সে ফাইলে ক্লিক করতে পারি, অথবা পাওয়ারপয়েন্ট প্রোগ্রামকে চালু করতে হলে পাওয়ারপয়েন্ট প্রোগ্রামের উপরে ক্লিক করতে পারি। তৃতীয় যে পদ্ধতিটি ব্যবহার করে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রোগ্রামটি চালু করতে পারি সেটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রোগ্রামটিকে পিন করে। ডেস্কটপে আমাদের টাস্ক বার বলে যে অংশটি আছে, আমরা জানি ডেস্কটপের যে নিচে যে এরিয়াটি থাকে এটাকে টাস্ক বার বলা হয়, এবং টাস্ক বারে আমরা প্রয়োজনীয় যতগুলো প্রোগ্রাম আমাদের দরকার সেগুলোকে পিন আপ করে রাখতে পারি। তো পাওয়ারপয়েন্ট প্রোগ্রামকে পিন করতে গেলে প্রথম যে কাজটি করতে হবে, প্রথমে পাওয়ারপয়েন্ট প্রোগ্রামটিকে চালু করতে হবে। যেহেতু এখানে অলরেডি পাওয়ারপয়েন্ট প্রোগ্রাম এখানে আছে, আমি ক্লিক করে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রোগ্রামটি নিয়ে আসলাম। নিয়ে আসবার পরে ঠিক যে টাস্কটি অ্যাক্টিভ হয়ে আছে, এখানে পাওয়ারপয়েন্ট অ্যাক্টিভ হয়ে আছে, আমরা চাচ্ছি পাওয়ারপয়েন্টকে পিন আপ করতে। এই পাওয়ারপয়েন্ট অ্যাক্টিভ অবস্থায় আছে সেই সময় আমরা রাইট বাটনে ক্লিক করব, মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে একটা অপশন আমরা দেখতে পাবো পিন টু টাস্কবার। টাস্কবারে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টকে পিন করা, ক্লিক করলাম। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট কিন্তু পিন আপ হয়ে গেল। এখন আমি যদি পাওয়ারপয়েন্ট প্রোগ্রামটাকে বন্ধ করে দিই, আমরা দেখতে পাচ্ছি টাস্কবারে কিন্তু মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের যে আইকনটা সেটা কিন্তু এখানে পিন আপ হয়ে আছে। ক্লিক করলাম, আমাদের পাওয়ারপয়েন্ট প্রোগ্রামটি আবার চলে আসলো। আর চতুর্থ যেভাবে আমরা পাওয়ারপয়েন্ট ফাইলকে তৈরি করতে পারি, পাওয়ারপয়েন্ট চালু করতে পারি এবং প্লাস একটা পাওয়ারপয়েন্টের ফাইল তৈরি করতে পারি, সেটা হচ্ছে ডেস্কটপের এমটি যে স্পেস, যে জায়গাটাতে কোনো আইকন নেই সেরকম একটা এরিয়াতে আমি রাইট বাটনে ক্লিক করলাম। মাউসের রাইট বাটনে ক্লিক করলে একটা পপ আপ মেনু চলে আসে। এখান থেকে আমরা মাউস ওভার করছি নিউ সেকশন থেকে আমরা চলে আসছি মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে আমরা ক্লিক করছি। ক্লিক করা মাত্র একটা পাওয়ারপয়েন্টের নতুন ফাইল তৈরি হলো, এবং এই সময়টায় আমাদের নাম দেওয়ার সুযোগ থাকবে যে এই ফাইলটাকে আমরা কোন নাম দিতে চাই। তো এখানে আমি নাম দিচ্ছি স্যাম্পল। আমরা নিজেদের প্রয়োজনে অন্য কোনো নামও ব্যবহার করতে পারি। এবার স্যাম্পল ফাইলটিকে যদি ডাবল ক্লিক করি তাহলে এই ফাইলটি সরাসরি মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে চলে আসবে। পাওয়ারপয়েন্ট শুধু চালু করলে দেখা যায় যেটা হয়, আমাদের ফাইল ট্যাবটি ওপেন থাকে এবং এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাই, কিন্তু যেহেতু একটা ফাইলকে ওপেন করেছি সরাসরি সে ফাইল ওপেনের যে লেআউট সে অংশে নিয়ে এসেছে। তো এভাবে আমরা চারভাবে দেখলাম যে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রোগ্রামটি কীভাবে চালু করা যায়। তবে এছাড়াও কিন্তু আরও কয়েকটি উপায় আছে। তো আমাদের যদি সেই উপায়গুলো জানা থাকে আমরা কমেন্ট বক্সে সেগুলো আমরা জানাতে পারি।
আর পাশাপাশি আমাদের পাওয়ার পয়েন্টের ভবিষ্যতে যে টিউটোরিয়ালগুলো আসবে বা অন্যান্য সফটওয়্যারের যে টিউটোরিয়ালগুলো আসবে সেগুলোর জন্য আমরা ভিটিউটর বাংলাদেশ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব। সবাইকে ধন্যবাদ।